BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you another very important and follow-up and improved and cured case of encysted hydrocele. অনেকদিন পরে আরও একটি লাইভ কেস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা কমপ্লিটলি ভালো হয়ে গেছে। একটা হাইড্রোসিলের কেস ছিল, বাচ্চাদের অন্ডকোষে জল জমা। বাচ্চাটার বয়স মাত্র 2 মাস। এই 2 মাস জন্মের কিছুদিন পর থেকেই ওনারা খেয়াল করেন, 15-20 দিন পর থেকে ওনারা খেয়াল করেন যে অন্ডকোষ দুটো ফোলা এবং সেখানে জল জমেছে। এবং কতটা ফোলা ছিল এই কেসটার এর আগে একটা না দুটো কটা ভিডিও করেছিলাম, দুটো ভিডিও কিন্তু দেওয়া আছে এর আগে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। পেশেন্টের নাম ফারহাদ মণ্ডল। আমি পুরো ডিটেলস, ওর যে কেস টেকিং শিট, রিপোর্ট এবং প্রেসক্রিপশন সমস্ত কিছু আছে সেগুলো আমি দেখাচ্ছি। একবার এদিকে একবার ক্যামেরাটা একটু নিয়ে আসো। প্রথমে দেখাই ওর যে কেস টেকিং শিট, যেটা আগে রিপোর্টটা আগে দেখাই। এই যে রিপোর্ট, ফারহাদ মণ্ডল, ডক্টর এস মণ্ডল। এই ডেট ছিল 17 নভেম্বর 2023-এ। তো এই ইঙ্গুইনোস্কোটাল রিজিয়নের একটা ইঙ্গুইনোস্কোটাল রিজিয়নের একটা ইউএসজি করা ছিল। সেখানে কিন্তু যে ইলংগেটেড অ্যানিকোয়িক ফ্লুইড কালেকশন ইজ সিন অ্যালং দ্য রাইট ইঙ্গুইনাল রিজিয়ন মেজার্স 3.32 ইন্টু 0.88। বেশ অনেকটা একটা সোয়েলিং কিন্তু ছিল, যার ডায়াগনোসিস বা ইমপ্রেশন ছিল এনসিস্টেড হাইড্রোসিল অন রাইট সাইড। এইটা ছিল তার ডায়াগনোসিস। তো এই কমপ্লেনে ওরা আসে, এবং আসার পরে এখানে কোনো পেটেন্ট বা টনিক নয়, আমি জাস্ট কনস্টিটিউশনাল মেডিসিন স্টার্ট করি। যদি সেটা দেখেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। এই ছিল পেশেন্টের কেস টেকিং শিট। টেস্টিকুলার সোয়েলিং ছিল 8 দিন আর বয়স থেকে এটা ধরা পড়ে। একটা জন্ডিস, ম্যাটারনাল আঙ্কেলের একটা টিউবারকুলার হিস্ট্রি আছে, এবং পেশেন্ট একটা ডিসেন্ট্রি, গ্রিনিশ সাওয়ার, একটা টকটক গন্ধ, এরকম স্টুল ছিল। থার্মালেশন হট পেশেন্ট, হেড সোয়েট ছিল, পায়খানা করার সময় কান্নাকাটি করতো এবং শিকিং, হঠাৎ করে ঘুম থেকে জেগে কান্না শুরু করতো, বা ঘুমের মধ্যে কেঁপে কেঁপে ওঠা, তাই না, এটা বলেছিলেন। এবং অ্যাবডোমিনাল ফ্ল্যাটুলেন্স, একটা জিআই কমপ্লেন কিন্তু স্ট্রংলি ছিল। এই ছিল পেশেন্টের স্টেটমেন্ট 15 নভেম্বর এটা। তো এই পেশেন্ট প্রথম দিন যখন এসেছিল আমি কোনো মেডিসিন তাকে কিন্তু দিইনি, প্রথম দিন কোনো মেডিসিন দিইনি, জাস্ট কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের জন্য আগে রিপোর্ট করাতে দিই, এবং তারপরে রিপোর্ট দেখে তার সমস্ত সিমটম টোটালিটি করে তাকে যে মেডিসিনটা দিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি, ক্যালকেরিয়া কার্বনিকা। মাত্র সবথেকে ম্যাজিক্যাল এবং ইম্পর্টেন্ট কথা এখানে এই কেসটাতে এটা, যে ক্যালকেরিয়া কার্বের শুধুমাত্র 201টা পাওয়ার আজ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে একবার একটা ক্রনিক ডিসেন্ট্রির প্রবলেমের জন্য একবার ওকে ইয়েটা দেওয়া হয়েছে, মাক্সল একবার দেওয়া হয়েছিল, মাক্সল 30 একবার দেওয়া হয়েছিল। আমি প্রেসক্রিপশনটা সমস্ত কিছু দেখাবো উইথ ডকুমেন্টারি। এটাও একটা হোমিওপ্যাথির একটা গ্রেট সাকসেস, সেটা আরেকবার প্রমাণ হবে। বাচ্চার আগে প্রেসক্রিপশনটা দেখিয়ে বাচ্চার অন্ডকোষটা দেখাচ্ছে। আপনি এটা খুলুন তো তখন, না এই করে। এই যে এটা গেল, এটা ইউএসজি, এই যে এটা সমান পুরোটা। এই যে প্রথমে ইউএসজি করে নিয়েছিলাম, তারপর ক্যালকেরিয়া কার্ব 200 দেওয়া হয়েছে, তারপরে থেকে বিলিনোজেন, এটা রুব্রাম, মাক্সল একবার দেওয়া হয়েছিল, এবং এই হচ্ছে আজকে প্রেসক্রিপশন। আজকে আমি ক্যালকেরিয়া 1M একবার দিচ্ছি, এবং তার সঙ্গে বেস্ট মেডিসিন এবং একটা ইউএসজি সাজেস্ট করছি। যেহেতু এটা কমপ্লিটলি কিওর হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, সেখানে ইউএসজি অফ দ্য বোথ ইঙ্গুইনোস্কোটাল রিজিয়ন। পরের দিন যে রিপোর্ট যেটা হবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবার যদি যাই বাচ্চার অন্ডকোষ, ঠিক আছে, অসুবিধা নেই, একটু জাস্ট দূর থেকে দেখান, দূর থেকে, হ্যাঁ অসুবিধা নেই। এই যে যদি ইয়েটা দেখেন, একদমই নর্মাল হয়ে গেছে, একদম নর্মাল হয়ে গেছে, হিসি করে ফেলেছে, তো একদমই নর্মাল হয়ে গেছে, ঠিক আছে, ওকে, একদমই নর্মাল। রেখে দিন, এদিকে আপনার অনুভূতিটা বা সাধারণ মানুষের ইয়েতে রিপোর্ট করিয়ে সেটা একটা অবশ্যই ভিডিও করব, এবং তার প্রমাণটা তো অবশ্যই দেখাতে হবে। একটু বলুন কিছু। এখন আমার ছেলে অনেকটা সুস্থ আছে, ওর প্রবলেমটা যখন হয়েছিল তখন ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। তো কিছু মেডিসিন খাওয়ার পরে এখন আমার ছেলে অনেকটা সুস্থ আছে, আর ওই প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে। কোন প্রবলেমটা? ওই যে অন্ডকোষের জল, মেন সমস্যাটা একদম সলভ হয়ে গেছে। আর পায়খানার সমস্যা, ওগুলো সমস্যা, ওই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এখন ওভারঅল সমস্ত কিছু ভালো আছে। তো এতে সাধারণ মানুষের প্রতি আপনার কি বক্তব্য? খুশি তো নাকি? হ্যাঁ, এত বড় একটা সমস্যা সমাধান হলো। আমি অপারেশন করতে হতো, অথচ অপারেশনের কাজ ওষুধের দ্বারাই ভালো হয়ে গেল। এর জন্য এই টাইপের প্রবলেম যারা আছে তাদের পক্ষে আপনার কি মতামত?
এই টাইপের সমস্যা যারা নিয়ে ভুগছে আর কি, তারাও কি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুক নাকি নর্মাল হ্যাঁ হ্যাঁ, তারাও যেন এখানে আসে, এখানে এসে ট্রিটমেন্ট করাই। আমার ছেলে এখন অনেকটা মানে একদম Report করতে পুরোপুরি দেবে? সুস্থ হয়ে গেছে। রিপোর্ট করেন দেখেন পুরো। হ্যাঁ, আরেকবার রিপোর্টটা করে দেখব। তো এরকমভাবে প্রত্যেক দিন আমরা বেশ কিছু কেস এরকমভাবে বেশ কিছু কনজেনিটাল হাইড্রোসেল বা এই টাইপের যেগুলো ডিজিজ, যেগুলো অ্যালোপ্যাথিতে সার্জারি ছাড়া এখন অপশনই নেই, সেই কেসগুলো কিন্তু মানে এভরিডে ইন হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট প্রচুর ডাক্তার যারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে তারা কিন্তু ভালো করছে, তার প্রমাণ আপনাদেরকে হাতে নাতে দিচ্ছি। এবং এর পরবর্তীতে একটা ভিডিও 15 দিন পরে উনি আসবেন, আমি ছবি লিখে দিচ্ছি, সেই ছবিটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, আগের রিপোর্ট এবং পরের রিপোর্ট একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো সাধারণ মানুষকে এই কেসটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।